আমরা যখন নতুন স্মার্টফোন কিনে নিয়েছি আমাদের কিন্তু বেশ কিছু করণীয় থাকে যেগুলো আমাদের প্রত্যেকের কিন্তু করে নেওয়া উচিত। আমরা সেই কাজগুলো না করে কিন্তু ফোন ব্যবহার করতে শুরু করে দিই, আর যার কারণে আপনাদের কিন্তু পরে সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে কিভাবে আপনাদের নতুন যে কোনো যদি স্মার্টফোন কেনেন তারপরে কি কি কাজ প্রথমেই করে নিতে হয় সেগুলো দেখে তারপরেই কিন্তু আপনাদের ফোনটি ব্যবহার করা উচিত। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি প্রায় আমার চ্যানেলে নিয়ে আসি। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানি যে আমরা কিভাবে একটা নতুন স্মার্টফোন যদি কিনে থাকি সেই স্মার্টফোন কেনার পরে আমাদের কি কি কাজ করার প্রথম পদক্ষেপ উচিত। কারণ দেখুন, আমরা যদি সেই কাজগুলো না করে থাকি তাহলে কিন্তু আমরা অনেক কিছু ফেস করতে হবে ভবিষ্যতে গিয়ে। বিশেষ করে দেখবেন যখন আমরা স্মার্টফোন কিনে নিয়েছি তখন কিন্তু একেবারে ফোনটার মধ্যে নতুন ইন্টারফেস থাকে যেগুলো আমরা সচরাচর না বুঝেই কিন্তু ব্যবহার করতে শুরু করে দিই। তার মধ্যে আমাদের বেশ কিছু পরিবর্তন করতে হয়, আর সেই পরিবর্তন করার পরে কিন্তু আমরা ফোনটিকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি। যখন আপনি নতুন স্মার্টফোনটি হাতে নেন তারপরেই দেখবেন আপনাদের ফোনে কিন্তু একটা স্টিকার বা কভার দেওয়া থাকে। আমাদের প্রত্যেকের স্মার্টফোনে কিন্তু একটা করে IMEI নাম্বার থাকে। আমরা কিন্তু সেটা গুরুত্ব দিই না যখন ফোনটা কিনে নিয়ে আসি। কেন বলছি, দেখুন ফোনের কভারের মধ্যে IMEI নাম্বার। এবার আপনাদের কাছে অনেক সময় বিল থাকলে তো IMEI নাম্বারটা পেয়ে যাবেন, অনেক ক্ষেত্রে কি হয় আপনারা বিলটা হারিয়ে ফেলেন। যদি আপনি ফোন কিনে নিয়ে আসার পরে এই পদক্ষেপটি করে রাখেন তাহলে কিন্তু আপনার এই নাম্বারটি হারিয়ে যাবে না এবং ভবিষ্যতে কিন্তু কাজে লাগবে। তো আপনি কি করবেন, সেই গুরুত্বপূর্ণ কাজটি হলো আপনি যখন ফোনের কভারটা খুলছেন বা প্যাকেজিংটা যখন ওপেন করছেন তখন দেখবেন যে ফোনের প্যাকেজিংয়ের মধ্যে একটা জায়গায় IMEI নাম্বার দেওয়া থাকে। বিশেষ করে ফোনের পেছন দিকে ব্যাটারি যেখানে থাকে সেরকম জায়গায় একটা স্টিকার লাগানো থাকে। তো আপনারা চেষ্টা করবেন IMEI নাম্বারটি কোথাও একটা লিখে রাখতে অথবা ওই স্টিকারটিকে যত্ন করে রাখতে। অন্যথায় যদি এটা না করে থাকেন আপনাদের ফোনের ডায়াল প্যাডে যাবেন, ডায়াল প্যাডে গিয়ে *#06# এই নাম্বারটি ডায়াল করলে দেখবেন IMEI নাম্বারটা পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এখন দেখি প্রতিটি স্মার্টফোনে কিন্তু দুটো করে সিম থাকে, অর্থাৎ যে সমস্ত স্মার্টফোনের দুটো করে সিম কার্ড দেওয়া থাকে সেই সমস্ত স্মার্টফোনগুলির কিন্তু IMEI নাম্বার কিন্তু দুটো করে থাকে। তো আপনারা এই *#06# যখন ডায়াল করবেন সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের ফোনে IMEI নাম্বারটা যখন শো করছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং কোথাও আপনি যেমন লিখে রাখবেন, অন্যথায় আপনার গুগল ড্রাইভে অথবা জিমেলে কিন্তু আপনি সেভ করে রাখতে পারেন। কেন বলছি প্রথমে কাজটি করবেন, দেখুন ভবিষ্যতে কিন্তু আপনার এই নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগবে। এখনকার দিনে আমাদের ফোনগুলো কিন্তু অনেকটাই দামি এবং প্রতিটি ফোনের মধ্যে অনেক ডেটা থাকে, আর সেই ডেটাগুলো থাকার কারণে আমাদের ফোনটির ভ্যালু কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে। তো আপনারা তার জন্যই এই ফোনটিকে যখন আপনি নিশ্চয়ই হারাতে চাইবেন না, যদি ভুলবশত আপনার ফোনটি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই IMEI নাম্বারের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো পুলিশ স্টেশনে কমপ্লেন করতে পারবেন বা আপনি জিডি করতে পারবেন। আর তখন কিন্তু আপনাকে এই নাম্বারটাই চাইবে, আর এই নাম্বারটা আপনি যদি না দিতে পারেন তাহলে কিন্তু আপনি কমপ্লেন রেজ করতে পারবেন না। তো প্রথমেই সেটা বললাম যে আপনারা প্রত্যেকেই গুরুত্ব সহকারে এই IMEI নাম্বারটি সেভ করে রাখবেন, অন্যথায় গুগল ড্রাইভ বা জিমেলে আপনারা সেভ করে রাখবেন। পয়েন্ট নাম্বার 2, ফোনটি যখন আপনি অন করলেন, অন করার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেখাবে যে ফোনের কিছু সেটিংস করতে হয়। যেমন ধরুন আপনি ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন বা পাসওয়ার্ড এগুলো কিন্তু করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন একটা নতুন ফোন কিনেছেন আপনি যদি এগুলোকে স্কিপ করে বেরিয়ে যান তারপরে ফোনটি ব্যবহার করেন, আপনার ফোনটি নতুন কেনার পর বাই চান্স কিছু একটা হারিয়ে গেল বা অন্য কারো হাতে চলে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার প্রাইভেসি নষ্ট হবে। আপনারা অবশ্যই প্যাটার্ন, পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট অবশ্যই বা ফেস রেকগনাইজ যেটা রয়েছে আপনারা সেটা করে নেবেন। তাহলে কি হবে, আপনার ফোনের ফার্স্ট সিকিউরিটিটা খুব ভালো প্রেফারেন্স পাবে। আরেকটা কথা এই পাশাপাশি বলে রাখি, দেখবেন অনেকের স্মার্টফোনে আমরা যখন ফিঙ্গারপ্রিন্ট দিই আমরা ম্যাক্সিমাম মানুষ কিন্তু একটা করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করে রাখি। এটা মোটেও করবেন না, আপনি চাইলে দুটো অথবা তিনটে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। কারণ তিনটে যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখেন বাই চান্স আপনার আঙুলে ওই আঙুলটাতে কোনো সমস্যা হলে কিন্তু আপনি নেক্সট আঙুলটা দিয়ে খুলতে পারবেন। পয়েন্ট নাম্বার 3, আপনাদের ফোনটি যখন এবার আপনি ওপেন করলেন, ওপেন করার পাশাপাশি দেখবেন যে আপনাদের স্মার্টফোনে কিন্তু আননেসেসারি কিছু অ্যাপ্লিকেশন থাকে যে অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্রয়োজনই নেই। আপনি যখন একটা নতুন ফোন কেনেন তার সাথে সাথে দেখবেন সেই ফোনের ইন্টারফেসে অনেক ধরনের
অবাঞ্ছিত অ্যাপ্লিকেশন, মানে অবাঞ্ছিত কেন বলছি না, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনাদের কখনোই প্রয়োজন পড়বে না। বিভিন্ন ধরনের গেমিং অ্যাপ্লিকেশন, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আগে থেকেই প্রি ইনস্টল করা থাকে। তো আপনারা এই কাজটা আগে করবেন, যে সমস্ত অ্যাপ্লিকেশন আপনাদের প্রয়োজন নাই সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা আনইনস্টল করে দেবেন, এবং আনইনস্টল করে দেওয়ার সাথে সাথে সেটাকে রিমুভ করবেন। এবং কিভাবে রিমুভ করবেন তার একটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা এই আই বাটনে ক্লিক করে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারেন। নতুন ফোন ব্যবহার করছেন তো আপনারা নিশ্চয়ই অনেক ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কাজ করার জন্য করে থাকেন। গুগল প্লে স্টোর একমাত্র অ্যাপ্লিকেশন যেখানে সমস্ত রকমের ভেরিফাইড অ্যাপ্লিকেশন এখান থেকে পাওয়া যায়। তো আপনারা কোনো ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট বা অন্য কোনো লিঙ্ক থেকে আপনারা কেউ ডাউনলোড করবেন না বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনগুলো। সবসময় চেষ্টা করবেন স্টোর থেকেই যেন সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা ডাউনলোড করেন। সেই অ্যাপ্লিকেশনগুলো তো আপনি ডাউনলোড করলেন, কিন্তু তার আগে ফার্স্ট আপনার যে কাজটি হবে, আপনারা চেষ্টা করবেন সব সময় যে ফোনের মধ্যে প্রথম এই অ্যাপ্লিকেশনটা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোনে থাকা উচিত। ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশনটি কিন্তু কেউ ডাউনলোড করতে ভুলবেন না। গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং আপনার জিমেল আইডি বা মেল আইডি দিয়ে আপনারা লগ ইন করে রাখবেন। এতে কি সুবিধা রয়েছে দেখুন, আপনি যদি ফোনটি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি অতি সহজে ফোনটি ট্রেস করতে পারবেন। তার পাশাপাশি আপনি যদি ধরুন বাড়ির মধ্যে কোথাও ফোন রেখে ফেলেছেন ভুল করে, আর সেই ফোনটি কোথায় রেখেছেন আপনার মনেও আসছে না, তো এই ফোনের এই গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি ফোনে রিং করাতে পারেন। অনেক সময় কি হয়, ফোন সাইলেন্ট থাকলেও রিং হয় না, আপনি অন্য কোনো ফোন দিয়ে ফোন করছেন, ফোনটা সাইলেন্ট রয়েছে, রিং হচ্ছে না, কিন্তু সাইলেন্ট থাকা সত্ত্বেও গুগল ফাইন্ড মাই ডিভাইস এই অ্যাপ্লিকেশনটি যদি আপনার ফোনে ইনস্টল থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেই ফোনটি খুঁজে পেতে পারেন। পয়েন্ট নাম্বার 5, আপনি একটা ফোন ব্যবহার করতেন, তো তারপরে আপনার মনে হলো যে আরেকটি নতুন ফোন নেওয়ার দরকার রয়েছে, আপনি নতুন ফোন নিয়েছেন। তো নতুন ফোন নেওয়ার সাথে সাথে আপনি মনে করছেন, দেখলেন যে এই ফোনটার যে ইন্টারফেসগুলো রয়েছে, অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, লোগো রয়েছে, সেগুলো দেখতে আপনার অতটা পছন্দ মনে হচ্ছে না, বা আপনি যেভাবে কাজ করে অভ্যস্ত ছিলেন সেটা আপনার পছন্দসই হচ্ছে না। তার জন্য আপনারা কি করেন, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, আর সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনারা কি করেন, চেষ্টা করেন আপনাদের আগের ফোনের মতন যাতে ইন্টারফেসটা সেই রকম থাকে এবং আপনার কাজ করতে সুবিধা হয়। এখানেই বন্ধুরা আপনারা ভুল করে থাকেন। এখন আপনি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ফোনের ইন্টারফেসটাকে পুরো চেঞ্জ করতে চাইছেন, সেই ফোনটা কিন্তু দেখুন আপনার নিজস্ব যে ফোনের অ্যাপ্লিকেশন ছিল, যে থিমটা কাজ করছিল, যে ইন্টারফেসটা কাজ করছিল, সেই ইন্টারফেসটা কিন্তু ক্র্যাক করার সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি যখন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিলেন সেখানে দেখবেন মালওয়্যার ভাইরাস কিন্তু আপনার ফোনে অ্যাটাক করতে পারে, সেটা হতে পারে প্লে স্টোর থেকেও। এই ধরনের যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের ফোনের মধ্যে থাকে না, আর আমরা মনে করি আদার সাইট থেকে ডাউনলোড করে আমরা ফোনটিকে ব্যবহার করব, আমাদের ফোনের ইন্টারফেসটিকে পুরো চেঞ্জ করে দেবো, এটা কখনোই করা উচিত নয়। এর করার সাথে সাথে আপনার ফোন পারফরমেন্স কিন্তু অনেকটাই স্লো হবে এবং আপনার ফোনের লংজিভিটিটা অনেকাংশেই কমে যাবে। আপনার কেউ এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন না। নাম্বার 6, আপনি যখন একটা ফোন নতুন কিনেছেন তো সেই ফোনের প্রতি নিশ্চয়ই খুব ভালোবাসা বেশি থাকে। আমরা প্রত্যেকেই কি করি, যে কোনো নতুন জিনিসে আমরা কিন্তু বেশি যত্ন নিই, আর সেই নতুন জিনিসটা যখন বেশি যত্ন নিচ্ছি তখন আমরা দেখি সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর তার জন্যই আমরা যেটা করি, ফোনে প্রথমে একটা গ্লাস প্রোটেকশন লাগাই, অবশ্যই আপনি লাগাবেন। আর তার সাথে সাথে কি করেন না, ফোনে একটা সুন্দর ধরনের ব্যাক কভার লাগিয়ে দেন, সেটা ফ্লিপ কভার হতে পারে অথবা ব্যাক কভার। তো আপনারা এই ব্যাক কভার বা ফ্লিপ কভার লাগানোর সময় একটা জিনিস সব থেকে বেশি ভুলে যান, আর যার কারণে কিন্তু ফোনের ব্যাটারি লাইফ বা ফোনের হেলথ খুব খারাপ হয়। দেখুন, আপনি একটা ফোন কিনেছেন, নতুন ফোন, আর সেই ফোনটা যখন আপনি বেশি সময় ব্যবহার করবেন সেই ফোনের ভেতরে কিন্তু একটা হিটিং আসবে, হিট তো অবশ্যই হবে। আর ব্যাটারিটা যখন হিট হচ্ছে তখন পুরো ফোনটা কিন্তু হিট হয়, আর হিট হওয়ার সাথে সাথে যদি আপনার ফোনের কেসটা বা আপনার ফোনের ব্যাক কভারটা যদি হিট ট্রান্সপারেন্ট না হয় তাহলে কিন্তু আপনার সেই হিটটি কিন্তু আপনার ফোনের মধ্যেই থেকে যায় এবং ফোনটি আরো বেশি পরিমাণে গরম হতে থাকে। আমরা বেশিরভাগই মানুষ এটা করে থাকি, খুব অ্যাট্রাকটিভ ব্যাক কভার যেগুলো খুব মোটা ধরনের এবং হিট ট্রান্সপারেন্ট নয়, সেই ধরনের কভার কিন্তু আমরা ইউজ করি। আর আমরা কি করি, এগুলো না ভাবনা চিন্তা করে ওই ধরনের কভার লাগিয়ে আপনার ফোনটিকে অ্যাট্রাকটিভ ভাবে দেখানোর জন্য ব্যবহার করতে থাকি। এটা কিন্তু করার আগে একটু ভাবুন তো
ফোনের কভারটা থেকে যদি হিটটা না বাইরে বেরোয় তাহলে কিন্তু আপনার ফোনের হেলথটা অনেকটাই খারাপ হবে এবং আপনার ফোনটা বেশি পরিমাণে হিট হতে থাকবে। তো সবসময় চেষ্টা করবেন যে সমস্ত ব্যাক কভারগুলো ফোনের হিটকে বাইরে বেরোতে সাহায্য করবে এবং বেশি মোটা কভার নয় এবং পাতলা এবং খুব সূক্ষ্ম ধরনের, আপনার ফোনকে যে নষ্ট করে দেবে তাও নয়, আপনার ফোনকেও প্রোটেক্ট করবে প্লাস আপনার ফোনের হিট পরিবাহী হবে। তো সেই সমস্ত তাপ পরিবাহী কভার কিন্তু আপনারা অবশ্যই ব্যাক কভার হিসেবে বা ফ্লিপ কভার হিসেবে ব্যবহার করবেন। অন্যথায় এই ধরনের যদি আপনারা করে থাকেন, আপনি দেখবেন আপনার নতুন ফোনটারও আপনার বেশি দিন যাবে না, তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 7, আপনারা ফোন কেনার পর দেখেন যে অনেক ধরনের কিন্তু ফোন অন করার সাথে সাথে আপডেট দিচ্ছে। দেখুন, আপনি একটা ফোন যখন কিনেছেন, নিশ্চয়ই এই ফোনটা কিছুদিন আগে লঞ্চ হয়েছিল। তো লঞ্চ হওয়ার পরে সেই কোম্পানি কি করেছে যে তার ফোনের যে সমস্ত গ্যাপগুলো ছিল সেটা পূরণ করার জন্য বিভিন্ন ধরনের আপডেট দিতে থাকে। সেটা সিকিউরিটি আপডেট হতে পারে বা অপারেটিং সিস্টেমের আপডেট হতে পারে। ইগনোর না করে আপডেট করে নেবেন। নতুন ফোন কিনে নিয়ে আসার পরে প্রত্যেকেই আমাদের চাহিদা থাকে ফোনটি ব্যবহার করব, ফোনটির কি কি সেটিংস রয়েছে, কি কি ফিচার্স রয়েছে, ফোনটি কিভাবে কাজ করছে, ক্যামেরা কতটা ভালো, ভিডিও কতটা ভালো আসছে, ফটো কতটা সুন্দরভাবে তোলা যাচ্ছে, বিউটি মোড রয়েছে কিনা, এই ধরনের সেটিংসগুলো দেখার জন্য আমরা সবাই প্রায় অধীর আগ্রহে ফোনটিকে ব্যবহার করতে থাকি। আর আমরা ভুলে যাই যে ফোনটির মধ্যে চার্জের পার্সেন্টেজ কত রয়েছে। এই ভুলটা বেশিরভাগই মানুষ কিন্তু করে থাকেন। আপনারা সবসময় চেষ্টা করবেন নতুন ফোন কিনে নিয়ে আসার পরে ফোনটিকে ফুল চার্জ করার জন্য। ফুল চার্জ হয়ে যাওয়ার পর কিছু সময় আপনি রেস্ট দেবেন, তারপরে গিয়ে আপনি ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি হেলথটি খুব ভালো থাকবে এবং ব্যাটারি তাড়াতাড়ি ড্রেন হবে না। এই পদক্ষেপগুলো আপনারা যদি করে থাকেন তাহলে দেখবেন আপনাদের স্মার্টফোন নতুন কেনার পরে এই কাজগুলো আপনি যদি করেন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার ফোনটি অনেকদিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি যে সমস্ত সমস্যার সম্মুখীন হতেন সেগুলো আর হতে হবে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে ভিডিওটি পৌঁছে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।